ভাই দেবে ভাত খাচ্ছি, ডায়েটটা তো লোকের বাড়িতে এসে আর কতই বা বলবো, তাই না? বলা খারার অন্ত নাই। দুর্গা বসে বসে দেখছে। বলছি যে কি বলছিলে হোলসেলের ব্যাপারে? এখানে হোলসেলও পাওয়া যায়? আমরা মেনলি হোলসেলারই, যে প্রাইস গুলো বলা হলো সেগুলো সব রিটেল। যারা হোলসেলে নিতে চান তাদের মিনিমাম 6 পিস নিতে হবে, প্রাইস অনেকটাই কমে যাবে, মানে যা প্রাইস বলা হচ্ছে সেখান থেকে অনেকটা কমে যাবে। ওকে, কি মা পছন্দ? ভালো লাগছে কিন্তু এখন কি কতবার নেব, এটা অনুশোচনা হচ্ছে নাকি? জমা হচ্ছে অনেক। দিদির দোকানে যখন আমরা বসেছিলাম তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে কোথায় ভালো খাবার পাওয়া যায়, তো দিদি বলল যে তোমরা খাবে, আমারই বাড়ি আছে, এসে খেয়ে যাও। তো হচ্ছে আমরা সবাই এক কথায় মুখ উঠিয়ে চলে এসেছি, খেতে চলে এসেছি আমরা। তারপর আবার অর্ডারও করেছিলাম, বলেছিলাম পনিরটা আজকে চাই, তার কারণে আমি নিরামিষাশী আজকে। ভাই দেবে ভাত খাচ্ছি, ডায়েটটা তো লোকের বাড়িতে এসে আর কতই বা বলবো, তাই না? বলা তো যায় না যে রুটি দাও, ভাত খাচ্ছি। ডায়েটটা কিন্তু আমি করবো। মা আজকে কালীর বাড়িতে খাবারের নেমন্তন্ন, तुम यहाँ से जाके खाना पकाओगे? पागल दिमाग ठीक है तुम्हारा? नहीं होगा। ফুটানি মেরে বলে দিয়েছি, আমি তো চিনি ওকে। যাই হোক, এই ব্যাপার। मैंने खाना बना के आया। बासी खाना खिलाओगे? बासी खाना क्या, सुबह ही बना के आया। भेज क्यों खाने जाओ भाई, तुम्हारे घर तो यही समझ नहीं आ रहे। नहीं 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 नहीं, हम भेज नहीं खाने आ रहे हैं तुम्हारे घर भाई। एक प्लेट दे देना, मेरे को निकालना है, मतलब এই যে দিদি সুন্দর করে হচ্ছে সমস্ত এক কথায় হচ্ছে বানিয়ে দিয়েছে। আমরা চাইছিলাম না অবশ্য যে অন্য একটা দোকানে গিয়ে খাই, এখানে ফ্রিতেই হয়ে গেল। যাই হোক, দেখা হচ্ছে পরের ব্লগে। গুড মর্নিং। সো ফিরে গেছি হচ্ছে কলকাতায়, তার কারণ হচ্ছে মা ওষুধ নিয়ে যায়নি, সেকেন্ড হচ্ছে আজকে বিয়ে বাড়িও রয়েছে। তো প্ল্যানটা এরকম হুট করে হয়ে গিয়ে না, মানে ঠিক হয়নি বিষয়টা। তো এর মধ্যে আমরা আবার যাব, আবার গিয়ে প্রচুর প্রচুর জায়গার নাম লিখেছো তোমরা, সেগুলো যেতে হবে, মানে আমরা কিছুই ঘুরতে পারিনি। তো যাই হোক, বাড়ি ফিরে গেছি কাল রাতেই। প্রচুর ড্রাইভ করেছি, সারা গা বিভৎস ব্যথা। শিবম বলছিল যে মুঝে দে দো, বাট মুঝে চালানা থা, মানে আমি নিজে চালাবো ভেবেছিলাম। তো পুরো জার্নিটা, তার কারণ হচ্ছে মা বলেছিল যে তুই পারবি না, একা একা যাস না। তো ওই জন্য মাকে দেখানোটাও দরকার ছিল আমার, যে আমি পারি ড্রাইভ করতে মা। তো এই হলো ব্যাপার। যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি ওই অনলাইন থেকে ওই দুধ ফুডগুলো অর্ডার করে দিয়েছি, তো ফাইনালি পেয়ে গেছি, যেটা কিনা বাড়ি অবধি সার্ভ করে দেবে।